শিক্ষার্থীদের চলমান কোটা বিরোধী আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলনের ব্যাপারে দলের অবস্থান তুলে ধরতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন। সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। দেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণে বর্তমান কোটা প্রথাকে প্রতিবন্ধক বলে মন্তব্য করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা। নাগরিকদের পিছিয়ে পড়া অংশ প্রকৃত মুক্তিযোদ্ধার শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে। 56% যদি আপনার কোটাতেই চলে যায় তাহলে কিন্তু আপনার যে মেধা, সেই মেধা যে বিকাশ সেটা একেবারেই সম্ভব হবে না। পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনকেও যৌক্তিক বলে মনে করে বিএনপি। এটি এই অবৈধ আর্থিকভাবে দেউলিয়া সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম, যার নাম পেনশন স্কিম। এটা খুব স্বাভাবিক। আগে আমি একটা সুবিধা ভোগ করতাম, সেই সুবিধা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়ে তার নিচে নিয়ে যাবেন, তো খুব মানে হয় না। আর সবচেয়ে শিক্ষকদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ এই জন্যে যে তাদের তো অন্য সোর্স অফ ইনকাম নেই। ক্ষমতাসীনদের দাবি দমনের চেষ্টা ব্যর্থ হবে বলে মনে করেন বিএনপির শীর্ষ এই নেতা। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল অপচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সরকার শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্দোলনকে সামনে এনে অন্য কিছু আড়াল করছে কিনা তা পর্যবেক্ষণ করে দলকে এ ব্যাপারে অবস্থান গ্রহণের পরামর্শ দেন বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা। এদের সঙ্গে সরকার বসে যদি এদেরকে কিছুটা ছাড় দেয়, এই আন্দোলন কিন্তু থেমে যাবে। এই বাস্তবতাটা বুঝে আমাদের অগ্রসর হওয়া আমার মনে হয় ভালো। আজকের এই লড়াই সবার লড়াই, যে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই তারা গণতন্ত্র খেয়ে ফেলেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। অন্যতম সদস্য।